মিশিগানের ডিয়ারবর্নে ইসলাম বিরোধী বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন, কিন্তু মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সামনে আসে সম্প্রীতির অন্য এক ছবি। স্থানীয় ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেন সাধারণ মানুষ। মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের সহাবস্থানও উঠে এসেছে আলোচনায়। বিক্ষোভের নেপথ্য থেকে পরদিনের সংহতি, সব মিলিয়ে কি ঘটেছিল ডিয়ারবর্নে, জানুন বিস্তারিত রিপোর্টে। মিশিগানের ডিয়ারবর্নে মাত্র একদিনের ব্যবধানে বদলে গেল পুরো চিত্র। মঙ্গলবার যেখানে দেখা গিয়েছিল উত্তেজনা, বিক্ষোভ আর ইসলাম বিরোধী স্লোগান, বুধবার সেখানেই দেখা গেল ভালোবাসা, সংহতি আর স্থানীয় ব্যবসার প্রতি মানুষের সমর্থন। ডিয়ারবর্নে একটি ইসলাম বিরোধী সমাবেশকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভে শত শত মানুষ অংশ নেয়। পুলিশের তথ্য অনুযায়ী ওই রাতে মোট ২২ জনকে গ্রেফতার করা হয়। সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্ট জ্যাক লেন। তবে পরদিন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘৃণা ও উত্তেজনার পর অনেক মানুষ ইচ্ছা করেই ডিয়ারবর্নে এসে স্থানীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করছেন। এক আরব আমেরিকান ব্যবসায়ী নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশ না করে বলেন, বিক্ষোভের দিনটি ছিল ভয়াবহ, তবে একই সঙ্গে মানুষের ভালোবাসা ও সমর্থনও ছিল চোখে পড়ার মতো। ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হামুদও জানান, বাইরে থেকে আসা উস্কানিদাতাদের কারণে অনেক সময় উত্তেজনা তৈরি হয়। তার দাবি, কিছু মানুষ আগে ডিয়ারবর্ন সম্পর্কে নেতিবাচক ধারণা নিয়ে এলেও শহরটি দেখে তাদের মনোভাব বদলে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ার্ডেড ট্রাভেলিং ভেটেরান নামে পরিচিত একজন ব্যক্তি ডিয়ারবর্ন সম্পর্কে নিজের আগের ধারণার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন বলেও মেয়র জানান। স্থানীয় বাসিন্দাদের মতে, ডিয়ারবর্নের মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সহাবস্থান রয়েছে। শহরটিতে ৩১টি চার্চও রয়েছে। তাদের ভাষ্য, সমস্যা সাধারণত স্থানীয় বাসিন্দাদের মধ্যে নয়, বরং বাইরে থেকে আসা উস্কানিদাতারাই উত্তেজনা বাড়াচ্ছেন। নির্বাচনী মৌসুমে এমন আরও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে ডিয়ারবর্নের বাসিন্দারা বলছেন, ঘৃণার জবাব তারা দাঁড়িয়ে।